যাবো কেন, কোনো গরজের জন্য ছাগল টাগল গরু টরু ছুটি গেলে যাই। আচ্ছা আচ্ছা, কোনো বাধা আসে না? না না। আচ্ছা, অনেক এলাকায় দেখা যাচ্ছে যে বিএসএফ গুলি করতেছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না? ওইরকম সমস্যা এখানে নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে এই যে সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর এই এলাকায় ট্রেন চলাচলটা আমরা শুনেছিলাম যে বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ, সেটা কি এখন চালু হয়েছে? না, এটা তো চালু হয়নি, সেই ট্রেন এখনো চালু হয়নি। এবং তথ্য তুলে ধরলাম, এবং এরপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি ঠিক চিলাহাটি হলদিবাড়ি রুটের শেষ প্রান্তে। চলুন দর্শক, আর কথা নয়, আমরা এখন চলে যাব সেই চিলাহাটি রেল স্টেশনের শেষ প্রান্তে। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা স্কয়ার ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের দেখাতে চলেছি এই চিলাহাটি টু হলদিবাড়ি করিডোরের শেষ প্রান্ত। তো এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটি হচ্ছে চিলাহাটি স্থলবন্দরের মূল পটভূমি বা মূল স্থান। তো আমরা সেই স্থান থেকে এখন ধীরে ধীরে আপনাদের নিয়ে যাব সেই চিলাহাটি স্থলবন্দরের সেই রেল রুটের শেষের দিকে। তো আমরা এখন এই চিলাহাটি বাজার থেকে রওনা দিচ্ছি ধীরে ধীরে আমাদের বাইক যোগে সেই জায়গাতেই নিয়ে যাব। এই হচ্ছে চিলাহাটি বাজার। তো চিলাহাটি বাজারের মোড় থেকে আপনাদের নিয়ে যাব সরাসরি উত্তর দিকে। আপনারা যারা এখনও আসেননি, এই জায়গাটি যাননি, অবশ্যই চিলাহাটি বাজার আসার পর 0 পয়েন্ট থেকে আপনার সরাসরি উত্তর দিকে একটা রাস্তা বের হয়ে গেছে, সেই রাস্তা ধরে আপনারা চলতে থাকবেন। তো আমরা চলছি সেই পথ ধরেই। চলুন দর্শক, আর কথা নয়, আমরা ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে চিলাহাটি বাজারের 0 পয়েন্ট মোড়। তো এই মোড় ধরে আমরা উত্তর পথে যাব। উত্তরের এই রাস্তা ধরে আমরা চলে যাব সেই বরাবর আমাদের কাঙ্ক্ষিত স্থান, সেই চিলাহাটি হলদিবাড়ি রেল রুটের শেষ প্রান্ত তথা নো ম্যানস ল্যান্ড। চলুন দর্শক, এই পথ ধরে আমরা দেখি আমাদের গন্তব্যস্থল ঠিক কত দূরই। তবে একটি কথা জানিয়ে রাখি, এই চিলাহাটি বাজার থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি অটো ভ্যান বা সিএনজি যোগে যাইতে পারবেন সেই কাঙ্ক্ষিত স্থানে, যদি আপনারা দেখতে চান সেই কাঙ্ক্ষিত সীমান্ত এলাকাটি। চলুন দর্শক, আর কথা নয়, যেতে যেতে আপনাদের রাস্তার দুধার দিয়ে একটু মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করব এই রাস্তার দুধারের পরিবেশটি। চলুন দর্শক, আমরা এগুলি শুরু করি। বন্ধুরা, তবে রাস্তার দুধারে আপনাকে এই পরিবেশটি অবশ্যই ভালো লাগবে। গ্রামীণ পরিবেশ এত সুন্দর হয় সেটা অবশ্যই একবার দেখে বুঝতে পারবেন। তো দর্শক, আমরা চলছি সেই গ্রামীণ পথ ধরে। রাস্তাটা কিন্তু অবশ্যই পাকা রাস্তা, সেই পাকা রাস্তা বেয়ে কিন্তু আমরা চলছি মোটরসাইকেল যোগে সেই হলদিবাড়ি রুটের উদ্দেশ্যে।
বন্ধুরা, অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে সক্ষম হয়েছি। আমরা দূরে দেখছি সেই তারকাটা, যাই হোক আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারছেন না। আমরা এখন উপস্থিত হয়েছি এই রেল লাইন রুটের উপরেই। তবে এখানকার এলাকার কিছু ব্যক্তির সাথে আমি অবশ্যই কথা বলবো এবং জানার চেষ্টা করব এখানকার বাস্তব অভিজ্ঞতা। চলুন দর্শক, শুরু করা যাক। একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার তো বর্ডার এলাকার মানুষ, তো আমরা জানতে চাচ্ছি বর্ডার এলাকায় আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো আছেন। আমরা দেখছি বর্ডারের বেশ অনেক এলাকায় অনেক অশান্ত পরিবেশ, তো সে জায়গা থেকে আপনারা আসলে কেমন আছেন? ভালো আছি, কোনো অসুবিধা তো নেই। কোনো অসুবিধা নাই। এই জায়গায় আপনারা যে ভূমিটা ব্যবহার করতেছেন, বা এখানে যারা দেখছি যে ইন্ডিয়ার জমি কোথা থেকে আছে, আমাদের বাংলাদেশ কোথা থেকে আছে? ওই পিলার থেকে না? আচ্ছা, আপনারা কি একবারে মোটামুটি কাজ পর্যন্ত যেতে পারেন? না না, ওদিকে আমরা যাবো কেন, আমাদের জায়গা জমি নাই, ওদিকে যাবো কেন, কোনো গরজের জন্য ছাগল টাগল গরু টরু ছুটি গেলে যাই। আচ্ছা আচ্ছা, কোনো বাধা আসে না? না না। আচ্ছা, অনেক এলাকায় দেখা যাচ্ছে যে বিএসএফ গুলি করতেছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না? ওইরকম সমস্যা এখানে নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে এই যে সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর এই এলাকায় ট্রেন চলাচলটা আমরা শুনেছিলাম যে বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ, সেটা কি এখন চালু হয়েছে? না, এটা তো চালু হয়নি। সেই ট্রেন এখনো চালু হয় নাই। কি মনে হচ্ছে যতদিন ইন্ডিয়া বাংলাদেশের একটা সম্পর্ক ভালো হচ্ছে না, ট্রেন চলাচল শুরু হচ্ছে না? তা তো হবে না। আচ্ছা, মনে হয় ওই যে সরকার বসিবে, তারপর ওরা কি বলে না বলে, মানে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো কিছু হচ্ছে না, এই তো? আচ্ছা, আপনারা তো এই এলাকা যারা আছেন, ভোট হয়ে গেছে, আপনাদের ভোট দিতে পারেন তো আপনারা, না? হ্যাঁ। আপনাদের এটা কি সিট ছিল? না না, এটা সিট ছিল না। সিট কি সামনে আছে? সিট এদিকে নাই, ওদিকে আছে। ও, মির্জাগঞ্জ ওইদিকে কিছু সিট ছিল, ভাওয়ালগঞ্জের ওইদিকে। ও আচ্ছা, এই এলাকায় সিট নাই? না, এই এলাকায়। আচ্ছা আচ্ছা, তো এই এলাকায় ধরেন এখানে যে একটা সীমানা পিলার, ওই যে কালা পাথর, সাদা পাথর, সেখান পর্যন্ত যাওয়া যায়? আচ্ছা, ওই সাম্পটা ওদের। ও, ওদের। আচ্ছা আচ্ছা, তো আপনার বাসা কি এখানেই? এখানে বাসা। আচ্ছা, এখানেই বাসা। এই যে এখানে সদ্য নির্মাণ করা হয়েছে এই গেটটি, এটা আসলে এখনো কি নির্মাণ চলছে না শেষ হয়ে গেছে? কাজ চলতেছে তো, চলছে না? টিবল বসাইতেছে, গেটের কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, তো ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে এরকম একটা যোগাযোগ হওয়ার ফলে আপনারা যারা স্থানীয় মানুষ আছে, আসলে তা আপনাদের কেমন লাগে? দেখা তো আছে, এখন লাভ লস তো আমরা কিছু বুঝি না, আমাদের কোনো লাভ হবে? তো সম্পর্ক ভালো থাকে, এটাই তো চাই। হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা শোনার চেষ্টা করেছিলাম স্থানীয় কিছু মানুষের সাথে মত বিনিময় করেছি। আসলে বর্তমান পরিস্থিতিতে ওনারা কেমন আছে, ওই যে মুরব্বী বলছিলেন যে মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা নাই। তো আমরা আর একটু সামনে এগিয়ে দেখাবো আপনাদের। এই হচ্ছে এখানকার যে সীমানা। তো সীমানা কিন্তু এই কালো পাথর এবং সাদা পাথর, শ্বেত পাথর যেটা, সেটা পর্যন্ত কিন্তু নির্ধারণ করা হয়েছে। তো আমরা এখানে আর একটু এগিয়ে যাব, দেখার চেষ্টা করবো আসলে সৌন্দর্যটা আর কি আপনাদের দেখানোর চেষ্টা করবো, সেই সাথে বর্ডার এলাকার যে পরিবেশ, সেই পরিবেশ তুলে ধরার চেষ্টা করব। তো আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে স্কয়ার ওয়ার্ল্ডের এই পর্দায় ভারত বাংলাদেশের যে করিডোর, চিলাহাটি হলদিবাড়ি যে করিডোর, সেই করিডোরের একটা চিত্র। আমার এই যে সামনের হাতের ডাইনি, এটা হচ্ছে সেই হলদিবাড়ি এবং ভারতের এটি হচ্ছে দরজা। আর আমার যদি পিছনটা দেখাই, এই হচ্ছে সেই বাংলাদেশের চিলাহাটি থেকে আসার যে পথ। এখানে একটা সদ্য কিন্তু নির্মাণ হয়েছে একটু এই সুন্দর একটি গেট, সাইনবোর্ড দেখছেন আপনারা। এখানে একাধিক সাবধান, সামনে আন্তর্জাতিক সীমান্ত, জনসাধারণের চলাচল নিষেধ, আদেশকর্মী বিজিবি কর্তৃপক্ষ। এই হচ্ছে দর্শক চিত্র বর্ডার এলাকার। আমরা এখন আপনাদের দেখাবো সেই বাংলাদেশের নির্মাণাধীন এই গেটটি। এই গেটটি যেমন দেখছেন, পাশাপাশি দেশের পক্ষ থেকে এই গেটটি নির্মাণ করা হয়েছে।
আর মনে হয় বিটিআর এর কোনো দরকার হইলো, আচ্ছা ওই তো সবুজ ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো, ওরা চলে আসলো। আর যদি না আসে আমাদের একটা চিঠি লিখে দিল, আমরা ওইখানে নিয়ে দিলাম। ও আপনাদের মাধ্যমে দিয়ে দেয়? হ্যাঁ, দিয়ে দিল। ও আপনারাই তখন নিয়ে যান, স্থানীয় লোকজন যারা? যে কোনো মানুষের দ্বারাই ওইখানে পৌঁছে দিলে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা তখন আসবে না আসবে ওখানে উত্তর দিয়ে দিল, ঠিক আছে জান আমরা করে যাবো। ও আচ্ছা, এই এলাকায় কি কখনো কোনো ধরনের কলহ হয়নি? নাই, এই এলাকায় হয়নি, ওই একটু হয়নি? দূরে, এই একটু দূরে হয়েছে আর কি। একটু দূরে? কোথায় ওটা? ওই পাশে যে নদীটা আছে না, আচ্ছা। ওইখানে একটা ছেলে মানে গুলি করে মারি দিয়ে দিছে। ও কত, এখান থেকে কত কিলো দূরে? এখানে 1-2 কিলো হবে। 2 কিলোর মধ্যে? মানে কি সে বর্ডার ক্রস করার চেষ্টা করছিল? না, ওই ভারতে গিয়া নদীটা গেছিল, ওদিক দিয়ে মাছ মারতে, মাছ ভিসে জাল। আচ্ছা আচ্ছা, ওই মাছ মারতে গেছে, মানে জাল পাতাইছে, তো ওখানে জাল মাছ ধরতে গেছে, ওরা গুলি করে দিয়েছে। ও আচ্ছা, মাছ মারতে যাওয়াটাই অপরাধ ছিল? আচ্ছা। অথচ হলটাইছে, ওরা টের পায়নি। আচ্ছা গুলি করে দিয়েছে, আচ্ছা আচ্ছা। 3টা গুলি করে দিয়েছে। এছাড়া আর কোনো ধরনের সহিংসতার ঘটনা এখানে ঘটেনি? না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, এই হচ্ছে আমাদের বাংলাদেশের সদ্য নির্মাণাধীন করিডোরের যে গেট, সেই গেটটি হচ্ছে একটি, আপনারা যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন, সুন্দর একটি গেট নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে গেট আপনারা দেখেছেন। মূলত 2 গেটের যে মাঝখানে এই গ্যাপটা, সেটি হচ্ছে নো ম্যানস ল্যান্ড যেটাকে বলা হয়। এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড এলাকা। এই বাংলাদেশ গেট এবং ইন্ডিয়া গেট, এই মাঝখানটায় কিন্তু আমরা সাধারণ জনগণ যে চলাচলের জন্য এখানে আসতে পারি। মূলত এখানে ক্রস করার জন্য আমাদের তেমন কোনো দরকার হয় না। তো আমরা আরেকটু দেখাই আপনাদের এই গেটটি। তো যারা আসতে চান অবশ্যই আসবেন দেখার জন্য। ঢাকা থেকে ট্রেন যোগে চিলাহাটিতে এসে, চিলাহাটি বাজার থেকে মাত্র 20 টাকায় আপনারা এই জায়গায় আসতে পারবেন। সেটা হচ্ছে চিলাহাটি এবং হলদিবাড়ি রেল যে রুট, সেই রুটের শেষ প্রান্তে, স্থলবন্দরের শেষ প্রান্ত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখানে চিলাহাটি এবং হলদিবাড়ি যে রুট, এই রুটের এই হচ্ছে সদর দরজা। এখান দিয়েই আসলে ভারত এবং বাংলাদেশ থেকে রেল প্রবেশ করে। আর এখানে সীমানা পিলার আছে, সীমানা পিলারে কিন্তু নির্ধারণ করা হয়েছে এই ভূমিটা কিন্তু হচ্ছে বাংলাদেশের। এবং এই দিক থেকে এখানেও আমরা সীমানা পিলার দেখছি, সীমানা পিলার পর্যন্ত বাংলাদেশের ভূমি, এবং ওই পিলারের অপরটা হচ্ছে ইন্ডিয়া। তো এখানে হচ্ছে এটা হচ্ছে কালো পাথর, আমাদের এই দিকটা হচ্ছে কালো পাথর, যেটা বাংলাদেশের দিকে। এবং আরেকটু এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে শ্বেত পাথর। যে শ্বেত পাথর আপনারা দেখছেন, এই শ্বেত পাথর কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে ওখানে সীমানা নির্ধারণ করা আছে। শ্বেত পাথর এবং কালা পাথরের মাঝখানেই মূলত সীমানা, সীমানার ওইদিকে অতিক্রম না করাই ভালো। আর এই দিকটা হচ্ছে সীমানার বাংলাদেশের ভিতরেই। বন্ধুরা, এই কিন্তু নির্মাণ কাজ চলছে, এখনো শেষ হয়নি। এই গেটটি হচ্ছে বাংলাদেশের পক্ষে, মূলত এই যে রুটের বাংলাদেশের শেষ সীমানা এটা। আর আপনাদের দেখেছি কিছুক্ষণ আগে ওই প্রান্তে হচ্ছে ভারতের হলদিবাড়ি রুটের যে গেটটি, সেটা দেখেছি আপনাদের। এই গেটের নির্মাণ কাজ এখনো চলছে, আর মাসখানেকের মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো মূল এটাই কিন্তু হচ্ছে অবকাঠামো দৃশ্য, এখানে আর তেমন কিছু থাকছে না। গেটটির যে একটা মডেল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের সেই শেষ প্রান্তের এই গেটটি। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত এখানকার বাংলাদেশের যে শেষ সীমান্তর এই স্থানটির স্থলবন্দরের শেষ সীমানা, সেই শেষ সীমানার এই গেট এবং ভারতের গেট,
এবং এখানকার পরিবেশ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক।